আসসালামু আলাইকুম। আসমা কিচেনে আরও একবার আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব লোট্টা মাছের ভুনা রেসিপি। দেখুন, তার জন্য নিয়েছি লোট্টা মাছ, অনেক বড় বড় ছিল, পিস করে নিয়েছি। এবার নিয়েছি একটি কড়াই, দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম জিরা ফোড়ন, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব। এই লোট্টা মাছ ভুনাতে পেঁয়াজগুলো একটু বেশি দিতে হয়, এতে করে খেতে খুবই ভালো লাগে। দেখুন, আমি ব্রাউন কালার করে নিচ্ছি। এবার দিয়ে দিব জিরা, আদা, রসুন আমি ব্লেন্ড করে রেখেছিলাম, দিয়ে দিলাম 2 টেবিল চামচ। নেড়ে নিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি দিয়ে দিলাম শুকনা মরিচ গুঁড়া, এতে করে কালারটা খুব ভালো আসবে, বেশি ঝাল হবে না। দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। মশলাটা কষিয়ে নিব, নেড়ে নিচ্ছি। এবার মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম হলুদ গুঁড়া, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার নেড়ে নিচ্ছি। এবার মশলাগুলো কষিয়ে নিব। দেখুন, মশলাটা কষানো হয়ে গেছে। তেল মশলাটা আলাদা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। নেড়ে নিচ্ছি। এবার বলক তুলিয়ে পানিটা শুকিয়ে নিব। দেখুন, পানিটা শুকিয়ে গেছে, কালারটা কত সুন্দর আসছে। নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম মাছগুলো। নেড়ে নিচ্ছি। এই মাছগুলোতে কাটা নেই, শুধুমাত্র একটা কাটা আছে। এভাবে মাছ ভুনা করে খেলে বাসার ছোট বড় সবাই খুব পছন্দ করবে। এই মাছগুলো খেতে খুবই ভালো হয়। নেড়ে নিচ্ছি। যারা মাছের কাটার ভয়ে মাছ খেতে চান না, তারা খুব সহজেই এই মাছগুলো খেতে পারেন। এবার দিয়ে দিলাম জিরা গুঁড়া, দিয়ে দিলাম কাঁচামরিচ ভেঙে দিলাম, এতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে, খেতে ভালো লাগবে। দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি করে রেখেছিলাম, দিয়ে দিলাম। নেড়ে নিচ্ছি। অবশ্যই এভাবে আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছে। মাশাআল্লাহ, খুব ভালো একটা ফ্লেভার আসছে, খেতে খুবই ভালো হবে। কালারটা কত সুন্দর হয়েছে দেখুন। এবার আমি চুলাটা বন্ধ করে দিলাম, সার্ভ করে নিব। দেখুন, মাশাআল্লাহ, কালারটা কত সুন্দর হয়েছে, খেতে খুবই ভালো হবে। আমি সার্ভ করে নিচ্ছি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আবার চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।